সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। 2018 সালে প্রহসনের নির্বাচন হয়েছিল, এর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক সিএসসি KM নুরুল হুদা। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন রহমানের খাস কামরায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে 2 দফায় নুরুল হুদাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। নির্বাচন কমিশন পুরো দমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে সিএসসি AMM নাসির উদ্দিন। তবে ভোটের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। বিকেলে ইসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। গত বৃহস্পতিবার যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিএসসি। শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি মন্তব্য করে সকল বৈষম্যের অবসানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে তিনি এই আহ্বান জানান। এর আগে সকালে এনসিপি নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। সংস্কারবিহীন নির্বাচন জামাতে ইসলামী গ্রহণ করবে না বলে জানিয়েছে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের উদ্দেশ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় দলের নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগে স্থানীয় নির্বাচনের মাধ্যমে সরকারকে সক্ষমতার পরিচয় দিতে হবে। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও আমদানি রফতানিতে তেমন কোনো প্রভাব পড়েনি, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি জানান, চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেয়া হবে সেই সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে। ইরাকের কিরকুক বিমানবন্দর এবং কিরকুক শহরে উরুবা এলাকায় একটি বাড়িতে রকেট হামলা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত 11টার দিকে রকেট আঘাত হানে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে 2 জন আহত হয়েছে। কিরকুক বিমানবন্দরে প্রায় অর্ধেক অংশ সামরিক কাজে ব্যবহৃত হয়, তবে এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।